না পাই বাই দি হ্যাঁ দেখো ফেল নিয়ে যাচ্ছে এই জামা কাপড় নিয়ে আসসালামাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে রান্না করব, সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। আপনারা আমার সঙ্গেই থাকুন। আজকে আমি রান্না করব ফার্মি মুরগির মাংস। এই ফার্মি মুরগি দুইটা আমার খামারের, আমি সেখান থেকে ধরে নিয়ে এসেছি। এই দুইটা হচ্ছে মোরগ, এর সঙ্গে আরও মুরগি আছে, সেই মুরগিগুলোতে ডিম পাড়ে। এই ডিমগুলো আমার নিজের খামারের, এইখান থেকে আমি ডিম নিয়ে আসছি। এবং ইলিশ মাছ দুইটা ফ্রিজে ছিল। এই বেগুনগুলো আমাদের নিজেদের সবজি বাগানে, সেখান থেকে তুলে নিয়ে এসেছি। এত কিছু দেখানো সম্ভব হয় না, তাই যতটুকু সম্ভব আপনাদের দেখাচ্ছি। এবং চালগুলো আমাদের নিজের ঘরের ধানের চাল, 29 ধানের চাল। এগুলো আমি রান্না করব। আজকে আমাদের বাড়িতে মেহমান আসছে, আমার ছোট বোন এবং বোনের ছেলে, তাদের জন্যই রান্নাগুলো করব। আপনারা আমার সঙ্গেই থাকুন। ধরিয়ে নিব। ধরিয়ে নিয়ে আসি, পাতিলে দিয়ে দিয়েছি পানি, পানিটা ফুটে আসছে। এখন আমি চালটা ধুয়ে দিয়ে দেবো। চালটা ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি পানির ভিতরে দিয়ে দেবো। মাছ কেটে ধুয়ে নিয়ে এসে এখন বেগুন কেটে নিচ্ছি। সিদ্ধ করে নেব। ডিম সিদ্ধ করার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম পানি। এখন দিয়ে দেবো একটু লবণ। পানিটা ঢেকে দেবো, একটু গরম হলে তারপরে ডিমগুলো দিয়ে দেবো। আমার ডিমগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো মাখিয়ে নিচ্ছি। কি ডিমগুলো এখন আমি মাছ দিয়ে দেবো। আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, মাছও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ আর পেঁয়াজ। মরিচ পেঁয়াজের ভিতর দিয়ে দিচ্ছি একটু হলুদ, একটু লবণ। এই মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো বেগুন ভাজি এবং ইলিশ মাছ ভাজি। মাছগুলো নিয়েছি, এখন দিয়ে দেবো বেগুন।
দিয়ে দেবো, তাই দিয়ে দিয়েছি প্রথমে তেল। গরম মশলা এবং তেজপাতা। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং পেঁয়াজ বাটা। মশলা অনেক সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো মাংসটা। সুন্দর পানি ঝরে গিয়েছে। নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এখন আমি নামিয়ে নেব। গরম হয়ে গিয়েছে। এখন আমি গরম তেলের উপর দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদ। ডিমটা বোনা করা হয়ে অবশেষে চলে এসেছে আমরা খাওয়ার টেবিলে। এটা হচ্ছে আমার ছোট বোন। আমার ছোট বোনকে আমি খুব ভালোবাসি। এটা হচ্ছে আমার ছোট বোনের ছেলে, আমার ছেলে এবং আমার মা। বিসমিল্লাহ।